আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্রয়লার মুরগির খামারে সবথেকে একটা বড় সমস্যা হলো কি জানেন? সেটা হলো মুরগির লুলো হয়ে যাওয়া বা প্যারালাইসিস। মুরগি বড় হচ্ছে কিন্তু হঠাৎ দেখবেন পা দুদিকে ছড়িয়ে গেছে আর উঠতে পারছে না। আর ওই মুরগিটা কিন্তু আর বিক্রিও করা যায় না। এটা কেন হয় আর এই বিপদ থেকে বাঁচার উপায় কি? আজকের ভিডিওতে একদম পানির মতো করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। ভাই, ব্রয়লার মুরগির খুব দ্রুত ওজন বাড়ে কিন্তু সে তুলনায় হাড় শক্ত হয় না। শরীর ভারী হয়ে যায় কিন্তু পায়ের হাড় পাতলা থাকে। তাই মুরগি নিজের ওজন সইতে না পেরে বা ক্যালসিয়ামের অভাবে লুলো হয়ে যায়, মানে প্যারালাইসিস হয়ে যায়। এবার বলি সমাধান। ব্রয়লারকে 10 থেকে 12 দিন বয়স থেকে নিয়মিত ভালো ক্যালসিয়াম আর ভিটামিন ডি খাওয়াবেন। ক্যালসিয়াম হাড়কে শক্ত করবে আর মুরগি লুলো হবে না। এবং মুরগিকে সবসময় পরিষ্কার পানি খেতে দেবেন। আর যে কারণে মুরগি লুলো হয় সেটা হলো লিটারের সমস্যা। আপনার ঘরের মেঝে বা লিটার যদি পিচ্ছিল থাকে, বেশি ভেজা থাকে, তবে মুরগি হাঁটতে গিয়ে পা পিছলে যায়। একবার মুরগির পা সরে গেলে ওই মুরগি আর সহজে দাঁড়াতে পারে না বা পায়ে ব্যথা পাওয়ার সমস্যা হয়। আর একটা বড় সমস্যা হলো গ্যাস। মুরগির পায়খানা থেকে যদি কড়া অ্যামোনিয়া গ্যাস হয় আর সেই গ্যাস মুরগির স্নায়ুকে অসর করে দেয় এবং মুরগি লুলো হয়। তাই লিটার সবসময় শুকনো ও ঝুরঝুরে রাখতে হবে, জানি সহজে খামারে অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়। শুধু এই লুলো সমস্যা না, খামারের ম্যাক্সিমাম 90% রোগ হয় এই লিটারের কারণে এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে। তাই আপনাদের সবসময় লিটারের দিকে সঠিক ব্যবস্থা নিতে হবে, লিটারের দিক খেয়াল করতে হবে। যদি দেখেন কোনো মুরগি লুলো হয়ে গেছে বা খুঁড়িয়ে হারছে বা অন্য কোনো সমস্যা, তাহলে সাথে সাথে ওটাকে অন্য সব ভালো মুরগি থেকে আলাদা করে ফেলুন। কারণ অন্য মুরগি ওকে ঠোকরাবে বা অন্য মুরগির সমস্যাও করবে। এবার বলে মুরগি প্যারালাইজ হলে কি করবেন, কি ওষুধ দেবেন? এর জন্য বি কমপ্লেক্স বা লিকুইড ক্যালসিয়াম 3 থেকে 5 দিন পানির সাথে মিশিয়ে সঠিক পরিমাণে ডোজ কমপ্লিট করবেন। আর যদি মুরগি বেশি ওজনের কারণে বসে যায়, মানে প্যারালাইজ হয়ে যায়, লড়তে পারে না, তবে খাবার দাওয়া কিছুটা কমিয়ে দেবেন এবং কাপড়ের রশি দিয়ে দুপা স্বাভাবিকভাবে বেঁধে দেবেন আমার মতো করে। আশা করি আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। ভাই, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।